अस्सलाम वालेकुम सर। अस्सलाम वालेकुम मैडम। वालेकुम अस्सलाम। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম আশিক। कहाँ से आप? আমি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ভালুকা থানা থেকে এসেছি। वाओ। आहा। चलो ठीक है शुरू करो। একটা সময় ছিল যখন সকাল মানে ছিল না কোনো নিশ্চয়তা, না খাবারের, না ভালো থাকার। আমার পরিবার একটা ছোট্ট ঘরের ভেতরেই গুটিয়ে রাখা এক পৃথিবী। টিনের ছাউনি, বাঁশের বেড়া, মাটির মেঝে। বৃষ্টি হলে টিনে শব্দ পড়তো টুপ টুপ করে, ঠিক যেন প্রতিবার একটা একটা স্বপ্ন ভিজে যাচ্ছে। আমার বাবা একজন পরিশ্রমী মানুষ, কিন্তু আমি তাকে চিনেছি ঘামে ভেজা কাঁধ, পা থেকে মাটি ঝরে পড়া ক্লান্ত শরীর আর মুখের ছোট্ট হাসি দিয়ে। তিনি একজন দিনমজুর। যেদিন কাজ পেতেন সেদিন বাসায় চাল থাকতো, যেদিন পেতেন না সেদিন মা মুখে হাসি নিয়ে বলতেন, আজ সবাই একটু আগে শুয়ে পড়ো। মা তিনি অসুস্থ বহু বছর ধরে, ডাক্তার দেখাতে পারিনি টাকার অভাবে। তিনি কখনো অভিযোগ করেননি, শুধু চুপচাপ বসে থাকেন জানালার পাশে, কাঁথা সেলাই করেন আর মাঝে মাঝে ছাদে তাকিয়ে থাকেন, যেন কষ্টগুলোকে আকাশে উড়িয়ে দিতে চাইছেন। আমার ছোট ভাইটা, ওর বয়স 7 বছর, আর আমার বোন ক্লাস 5-এ পড়ে। ওদের দিকে তাকিয়ে আমি অনেক রাত ঘুমাতে পারিনি। মায়ের মুখে ক্লান্তির ছাপ, বাবার পেছন ভাঙা জামা। সব মিলিয়ে একটি দোয়া করি আল্লাহর কাছে, ওদের জীবন যেন আমার মতো না হয়, ওরা যেন একদিন হাসি মুখে ঘুমোতে পারে। আমি ভালো করে পড়াশোনা করতে পারিনি। স্কুলে যেতাম খালি পায়ে, গরমে পায়ের তলা পুড়ে যেত, শীতে কুয়াশা ভিজিয়ে দিত কাপড়। কখনো বই ছিল না, কখনো খাতা। ক্লাসে বসে বন্ধুদের বইয়ের পেছনে মুখ লুকিয়ে পড়তাম। মাঝে মাঝে ক্ষুধায় মাথা ঘুরে যেত, কিন্তু একটা জিনিস ছিল আমার, গান। আমি যখন গাইতাম তখন আমার চারপাশের কষ্টগুলো একটু নরম হয়ে যেত। একটা সুর, একটা তান, এইসবই ছিল আমার নীরব প্রতিবাদ, আমার ভাঙা ভাঙা স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা। অনেকে বলতো এই ছেলে দিয়ে কিছু হবে না, আবার কেউ কেউ হেসে বলতো গান গেয়ে পেট ভরবে। আমি উত্তর দেইনি, আমি শুধু আরও গেয়েছি, নিজের কাছে আরও বেশি বেশি করে প্রতিজ্ঞা করেছি, একদিন আমি গাইব এমন মঞ্চে যেখানে আমার সুর শুনে হয়তো কেউ কাঁদবে, কেউ হয়তো আমার বাবার কষ্টটা অনুভব করবে। আজ সেই মঞ্চে দাঁড়িয়ে আমি কোনো তারকা হতে আসিনি, আমি এসেছি একটা গল্প নিয়ে, একটা লড়াইয়ের গল্প, একটা স্বপ্নের গল্প, যেটা শুরু হয়েছিল একটা ভাঙা ঘর থেকে, একটা অসুস্থ মা, একজন নিরুপায় বাবা, আর আমার সেই ছোট ভাই বোনকে বাঁচিয়ে রাখার জন্য। আমি জানি আজও আমাদের সেই ঘরটা আছে, সেই ভেজা ছাদ, সেই কম্বল, সেই কষ্ট, কিন্তু আজ আমি একটু আলো দেখছি, একটু স্বপ্ন ছুঁতে পারছি। আমি চাই আপনারা যদি আমার গান শুনে ভালোবাসেন, তাহলে সেটার কৃতিত্ব আমার কণ্ঠের নয়, সেটা হবে আমার বাবার রক্ত জলের শ্রমের, আমার মায়ের চোখের পানির, আমার ভাই বোনের হাসি মুখের। কারণ আমি বিশ্বাস করি জন্ম, পরিবার, কষ্ট এগুলো কখনো স্বপ্নের পথে বাধা হতে পারে না। আমি গাই কারণ এটাই আমার শেষ ভরসা। আমি গাই কারণ এটা শুধু সঙ্গীত না, এটা আমার জীবনের আর্তনাদ। আমি গাই কারণ আমার প্রতিটা সুরে আমার মা বাবার গল্প আছে। আপনারা শুনবেন, হয়তো চোখ বন্ধ করে শুনলে আমার জীবনের প্রতিটা কান্নার শব্দটাও শুনতে পারবেন। এখন আমি আপনাদের সামনে একটা গান পরিবেশন করব। যদি আমার গানটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন সাজে সাজবো আমি, ওরে নতুন সাজে সাজবো আমি সাদা রঙের শাড়িতে। কত মানুষ আইছে দেখো আমার বাড়িতে দয়া, কত মানুষ আইছে দেখো আমার বাড়িতে।
মানুষ আইছে দেখো আমার বাড়িতে। আর পালকি আইছে আমায় তুলে নিতে, যাবো আমি একা একা, কেউ যাবে না সাথে রে মন, কেউ যাবে না সাথে। আর পালকি আইছে আমায় তুলে নিতে, যাবো আমি একা একা, কেউ যাবে না সাথে রে মন, কেউ যাবে না সাথে। আরে মায়ে কান্দে মনে কান্দে, মায়ে কান্দে বইনে কান্দে, এক নজর চাই দেখিতে। কত মানুষ আইছে দেখো আমার বাড়িতে দয়া, কত মানুষ আইছে দেখো আমার বাড়িতে। কথা বলা যায় না, যাবো এখন সকল সারি সবই অন্ধকার রে বল, সবই অন্ধকার। বলতে চাইলে মনের কথা বলা যায় না, যাবো আমি সকল সারি সবই অন্ধকার রে বল, সবই অন্ধকার। জানলে কি আর এমন দশা, কত মানুষ আইছে দেখো আমার বাড়িতে দয়া, কত মানুষ আইছে দেখো আমার বাড়িতে। ওই দৃশ্য আমার কিছু নাই, নামটি তোমার অঙ্গে মাখা, সঙ্গে নিয়ে যাই রে দয়াল, সঙ্গে নিয়ে যাই। আরে তুমি শুধু বলো তারে, তুমি শুধু বলো তারে, তুলে নিতে ঘরেতে। কত মানুষ আইছে দেখো আমার বাড়িতে দয়াল, কত মানুষ আইছে দেখো আমার বাড়িতে। আরে সাদা সাদা সাজবো আমি, নতুন সাদা সাজবো আমি, সাদা রঙের শাড়িতে। কত মানুষ আইছে দেখো আমার বাড়িতে দয়াল, কত মানুষ আইছে দেখো আমার বাড়িতে দয়াল, কত মানুষ আইছে দেখো আমার বাড়িতে।